শুধুমাত্র ভিউজের জন্য এত নোংরামি, মানে টাকার জন্য। টাকা এত প্রয়োজন, ক্রমশ প্রকাশ হয়ে যাচ্ছে যে এত প্রয়োজন, এত চাপে রয়েছে টিনু, এত প্রয়োজন। তাই জন্য ভিউজের নেশায়, ডলারের নেশায়, ইনকামের নেশায় পাগল হয়ে গেছে দুজনেই ফোকলা ফুকলি দুজনেই। সেটা তোমাদের আজকে দেখিয়ে দিয়ে যাব, বুঝিয়ে দিয়ে যাব। আজকের টাইটেলেও খেলেছে। হঠাৎ একটা দুঃস্বপ্নে আমার সব শেষ হয়ে গেল আজ। ছি 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 ছি, এই ধরনের টাইটেল একদম না টিনু, একদম না। এইভাবে তোকে নিচে নামতে হবে, আরও নিচে নামতে হবে। যদি তোমরা বলো তুমিও তো খেলো, হ্যাঁ, এইসব বড় বড় ব্লগাররা যদি টাইটেলে খেলে ভিউজ কামায়, আমরা কোন ছাড়। কালকে তোমাদের একটুখানি তোমাদের সঙ্গে মজা করেছিলাম যে আমি বসিরহাট, তাই নিয়ে জ্বালা লেগে গেছে, জ্বালা। টিনুর কাছের মানুষের জ্বালা ফোসকা পড়ে গেছে। আর টিনু যেগুলো করছে দিনের পর দিন টাইটেলে খেলছে, মিথ্যে কথা বলে টাইটেলে ভিউজ কামাচ্ছে। তারপরে কোনো দোষ নেই, টিনুকে দেখে শিখছি তো, বড় ব্লগার কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে টাইটেলে খেলতে হয়, সেইটা দেখে করছি। ইমাজিন করেছি যে কালকে উল্টোরথ ছিল, উল্টোরথে ওর বাড়িতে গৃহপ্রবেশ, এটা প্রত্যেকে বলবেই। তার কেনাকাটি, ফ্ল্যাট নেওয়া, পরিষ্কার করা দেখে এটা বলতেই পারি। কিন্তু যারা বলছে যে না না ঠাকুমা থাকতেই পুজো হবে, না না তাদের কি এগ্রিমেন্ট হয়েছে, ফোকলার সাথে কি হয়েছে, তারা কোথায় পাচ্ছে তথ্য? কোথায়? সেবক দাদাও তো কিচ্ছু দেয়নি, টিনুও তো কোথাও কিচ্ছু বলেনি তার ফ্ল্যাট সংক্রান্ত, তার গৃহপ্রবেশ নিয়ে তার ঠাম্মি থাকাকালীন করবে না চলে গিয়ে করবে, তার সাথে তার ফোকলার বর্তমানে কি সম্পর্ক, একদমই সম্পর্ক নেই, কিচ্ছু বলেনি, কোথাও কিচ্ছু না। সেবক দাদা না টিনু কার সাথে এগ্রিমেন্ট হয়েছে, কে এগ্রিমেন্ট করেছে, কটা এগ্রিমেন্ট হয়েছে, কিচ্ছু বলেনি তো। সেবক দাদা টিনুকে কি জানো ফোকলাকে শাসন করেছে, তার জেরে ফোকলার হয়তো কি জানো পুলিশ স্টেশন থেকে ডাক পড়েছে, এগুলো আমরা জানতে পারছি। ওআইটিতে আসছে কি করে? কোথাও তো কেউ কোনো ভিডিওতে দেখায়নি, বলেনি। এই যে ভেতরের কথাগুলো কি করে আসছে? কে বলছে? টিনুরই কাছের মানুষ বলছে। তাহলে কি এগুলো মিথ্যে না তো? এগুলো তো ভেতর থেকে সংগ্রহ করে আমাদের দেওয়া হচ্ছে। তাহলে তাতে কোনো দোষ নেই, কালকে শুধু আমি বলেছি আমি বসিরহাটে চিটিমিটি গায়ে একদম সেই তেলে বেগুনে জ্বলে উঠেছে, খুব জ্বালা লেগে গেছে না। আজকে বলে দেবো তোমাদের সঙ্গে যে একটা গ্রুপ তৈরি হয়েছে যেখানে নাকি প্রমাণ করতে হবে ফোকলার সাথে টিনুর কোনো সম্পর্ক নেই, ফোকাসটা অন্যদিকে ঘোরাতে হবে যাতে ফোকলা আর ফুকলি ওই ফ্ল্যাট ইউজ করতে পারে। কারণ একটা ঝড় উঠেছে, তোমাদের প্রমাণ বলবো না তো, তোমাদের বুঝিয়ে দেবো, অঙ্ক মিলিয়ে দেবো যে ফোকলার সঙ্গে ফুকলির যে যোগাযোগ আছে বা সম্পর্কে কিচ্ছু হয়নি, কোনো ঘাটতি হয়নি। সে ও ধরতে পেরেছে বা ভুল করেছে সেটা আলাদা কথা, কিন্তু ফোকলার সাথে ফুকলির কিচ্ছু হয়নি, সেটা তোমাদের আজকে অঙ্কটা মিলিয়ে দেবো। তারপরে তোমরা আমাকে কমেন্ট করো যে আমি কোথাও ভুল বললাম নাকি। কারণ যে সমস্ত তথ্য প্রমাণস্বরূপ আমাদের ওয়াইটিতে এসছে সেই তথ্য ধরেই তোমাদের বুঝিয়ে দেবো ফোকলার সাথে ফুকলির যোগাযোগ আছে। আর বর্তমানে যে প্রাণপণ চেষ্টা চলছে যে যেন তেন প্রকারে এই সম্পর্ক দুটোর মধ্যে ফাটল দেখাতে হবে, এই সম্পর্ক দুটোর মধ্যে দূরত্ব দেখাতে হবে। কে করবে না? এটা সেবক দাদা গার্জিয়ান হিসাবে করছে। কোথায়? সেবক দাদা তো কোথাও কিছু বলছে না, সেবক দাদার বুনুরা দেখছি এখানে ওখানে বলছে, সেবক দাদার বুনুরা বলছে। আমি কালকে বলেছিলাম যে নিমন্ত্রণের আগের ভিডিওতে বলেছিলাম মাস্টারমশাই এবং দাদাভাইকে হয়তো দেখা যাবে, কারণ টিনু নিজে বলেছিল তাই বলেছিলাম। কালকে যেহেতু একটা ভালো দিন গেছে, মানুষ সোজা রথ উল্টো রথ এরকমই দিনক্ষণ দেখে একটা গৃহ প্রবেশ করে, মানুষ বাসা চেঞ্জ করলেও একটা দিনক্ষণ দেখে করে, সেই জন্যই বলেছিলাম, কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম। তারপরেও কালকে রাতের ভিডিও বা আজকে সকালের ভিডিওতে বলে গেছি যে হতে পারে না, কারণ বাবা ডিউটিতে রয়েছে, বাবার দেখা যাচ্ছে, ব্লগিংগুলো দেখছি, বলতেই পারি আন্দাজে সামনে একটা দিন ভালো দিন বলতেই পারি। আর টিনু যে টাইটেলে সমানে খেলে যাচ্ছে, সমানে সত্যি দিয়ে মিথ্যে দিয়ে, আজকেও ভয়ঙ্কর একটা খেলা খেলেছে। কখন দেখেছে? স্বপ্ন
দুপুরবেলা মানুষ রাত্রিবেলা গভীর নিদ্রায় স্বপ্ন দেখে। হ্যাঁ, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখলে মানুষের স্বপ্ন দেখলে পরে সেই দিনটা খারাপ স্বপ্ন দেখলে খারাপ লাগে। কিন্তু আমরা দেখেছি দুপুরবেলা খাট খোলা টোলা হচ্ছে, ঘরে লোকজন বাইরে এসছে, লোকজন তার মধ্যে সে ঘুমিয়ে পড়েছে, তার মধ্যে সে স্বপ্ন দেখেছে, দিকে খাট খোলা টোলার কাজ হচ্ছে। দুপুরের স্বপ্ন, দুপুরের স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন। চলো স্বপ্ন নিয়েও কিছু বলবো, কারণ বৌদি ফটাস 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 করছিল, কি মানসিকতা বৌদিরও সেটা বলবো। চলো মূল ভিডিওতে চলে যাই, আর তোমাদের আজকে 2 2 4 একটুখানি মিলিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। তো গতকাল টিনুর গৃহপ্রবেশ হয়নি, গৃহপ্রবেশ হলে জানতে পারতাম, যাই হোক হয়নি। আমি গেস করেছিলাম যেহেতু উল্টোরথ একটা ভালো দিন, উল্টোরথে একটা গৃহপ্রবেশের, তারপরে ঝড় চলছে, ঝড়, কারণ আমাদের ফোকলা সেট করেছে, তোমরা দেখেছো রাত্রি 2টো। এদিকে টিনু বলছে আমি 2:45 করলাম, শেষ করলাম ভিডিওটা, শেষ করলাম, আবার 2:45 2টোর সময় ফোকলার একটা ভয়েস আসলো ইনস্টাগ্রামে, তারপরেও দেখলাম কালকে ভিডিও দিতে পারলো না। তাহলে কি এটাই কারণ ছিল? এটাই কারণ? এই যে তোলপাড়, এই যে সুরা পান করে যে আপডেটগুলো দিয়েছে সেগুলো এডিট করতে হয়েছে, সেগুলো এডিট করে দিতে হয়েছে, মানে সেগুলো তো দিতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেখানেও একটা কাজ করতে হয়েছে, কোথায় এডিট করতে হবে, কি কথা বলতে হবে, কারণ ফোকলা ফুকলি একসাথে বসেই তো এই বার্তাটা দিয়েছে। কারণ ফোকলা ফুকলির দুজন মিলেই ময়দানে নেমে গেছে ইনকামের জন্য, প্রচণ্ড পরিমাণে ইনকাম করতে হবে, নাহলে ওই ফ্ল্যাটটা নেওয়া যাবে না। আর ইনকাম করতে গেলে এখন যেমন গরম আছে, একদম ময়দানটা গরম আছে, কখন তলিয়ে যাবে, কখন আর মানুষ ওকে অবিশ্বাস করে আর ঢুকবে না বলা তো যায় না, ওই জন্য এখন গরম আছে, গরম আছে। সেই গরমের জন্য এখনই এই ব্যাপারটাকে এইভাবে প্রেজেন্ট করতে হবে, কখনো ফোকলা, কখনো, যার জন্য ফোকলা কালকে যেহেতু আপডেট দিয়েছিল সেই জন্য ফুকলি আর কালকে কোনো ভিডিও দেয়নি, কারণ ফোকলাকে নিয়েই সবাই জানে ওয়াইটি গরম হবে। 2, 3, 4 ভিডিও নামিয়ে দেবো আমরা, কারণ ফোকলা যা কালকে করে গেছে, যা বলে গেছে তা যথেষ্ট। ওই জন্য ভেবেছে যে না, আমারটা একটু গরম থাক, আমারটা আজকে দেবো। তারপরেও সেই ভিডিওটা করতে হয়েছে, মানে সেই ভয়েসটা, অডিও রেকর্ডটা করতে হয়েছে, সেটা ছাড়তে হয়েছে, সেই জন্য আর ওর ভিডিওটা করতে পারিনি। ওই জন্য বলেছে নেটওয়ার্ক প্রবলেম, অথচ বাড়িতে ওয়াইফাই আছে, ওয়াইফাই থাকলেও নেটওয়ার্ক প্রবলেম হয়। যাই হোক, জানা ছিল না। তো যাই হোক, মানে একটা রেখেছে যে কি বলবো, একটা আমাদের একটা কি ভুলে যাচ্ছি কেন ভাষা, একটা অ্যাটেনশান রেখেছে। আজকে টিনু ভিডিও দেবে, এবং ভিডিওতে কী পাবো আমরা, কী পাবো আমরা কালকেই তোমাদের বলে দিয়েছি, পুজোর ভিডিও আসবে না, কারণ পুজো হয়নি ফ্ল্যাটে। তোমাদের আমি যেমন বলেছি যে পুজো উল্টোরাতে পুজো হচ্ছে, পুজো হতে পারে বলেছিলাম, সেরকম আমি তোমাদের আপডেট দিয়ে গেছি কালকে রাতের ভিডিওতে। আমি তোমাদের বলে গেছি পুজো হচ্ছে না, পুজো হচ্ছে না, বুঝতে পেরেছো? আমি আপডেট দিয়ে গেছি, পুজো হয়নি কালকে। তা আজকের ভিডিও সবাই তাকিয়ে রয়েছে, কি ভিডিও, কি আজকে দুঃস্বপ্নের ভিডিও চলে এসছে। কারণ কি দেবে, ওই তো ব্লগ, কি দেবে এখন ওর, মানে রান্না করতে করতে ঘেমে পুরো রান্না, মা পুরো রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছে পুরোটা। আমার ভালো লাগছে না, করতেই হবে তো, কর। রান্না বান্না, বাজার ঘাট, ফ্ল্যাট সাজানো সব করতে হচ্ছে। এই সময় ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে না, এই মার নামে কেস করে দেয় যে মেয়ে বাপের বাড়িতে রয়েছে জন্য তাকে কাজ করতে হচ্ছে, যেটা করেছিলি শ্বশুরবাড়ির ক্ষেত্রে, কাজ করতিস, ওই একটুখানি নুহুর করতিস, সব গুছিয়ে দিত, একটু রান্নাবান্না করতিস, তাই জন্য নাকি তুই প্রচণ্ড খাটতিস, তোকে বধূ নির্যাতন কেস দিয়েছিলি, খাটাতো। তাহলে এখন মা নির্যাতন কেস, এই কেসটা করা উচিত কিন্তু টিনু তোর। তুই বলছিস আজকের থেকে আমাকে পুরো দায়িত্ব দিয়ে দিল মার, ঠিক বুঝতে পেরেছিস? তাহলে এইটা না, এইটা বধূ নির্যাতন, মেয়ে নির্যাতন কেস না, এটা কেস না, এটা হয় না কেস, এটা তো মার বাড়ি, করতেই পারি। নাহলে তো জানিস মার বাড়িতে কাজ না করলে মা ভিডিও করতে দেবে না, ব্লগ করতে দেবে না, কারণ মা ব্লগ করতে পারছে না। আমি ব্লগ করতে পারবো না, আমি তোকে বসিয়ে রান্না করে খাওয়াবো, আর সেগুলো বিক্রি করে তুই খাবি, হবে না, হবে না। আমরা দেখেছি যেদিনকে ফ্ল্যাটে চলে গেছিলো সেই দিনকে মার একটা ভিডিও এসেছিল, তারপরে আবার স্টপ। মা কি ব্লগ করতে পারে না? পারে, কিন্তু কন্ডিশন আছে তো, করতে পারবে না এখন। শুধু রিলস দিয়ে যাও, তাতে আমি যদি বাড়ির ঝি, ওর অর্থে বললাম, কারণ মেয়েরা বউরা বাড়ির ঝি হয় না, ওর অর্থে বললাম, আমি যদি ঝি হয়ে যাই তাহলে হয়ে যাব, আমি ঝিগিরি, আমি এদিকটা সামলাবো, তুমি বসে বসে রিলস করো, তাই তো বলতে বাধ্য হলাম। ও যে সমস্ত অ্যালিগেশন সন্দীপকে দিয়ে গেছে, সেই সমস্ত অ্যালিগেশনের থেকে বলতে বাধ্য হলাম। ফ্যান চালাতে পারছি না, প্রচণ্ড গরম, ঘামছি না, আমি রান্না করতে করতে ঘামছি না, আমি ভিডিও করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘামছি। তো যাই হোক, আজকের ভিডিওতে
না না, আজকের ভিডিও না, তোমাদের বলবো ফোকলা আর ফুকলির যোগাযোগ আছে কিনা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে প্রমাণ পেয়েছো 27 তারিখে ওদের এগ্রিমেন্ট হয়েছে। সেই প্রমাণ তোমাদের আমি তুলে দিয়েছি। 27 তারিখে এগ্রিমেন্ট হয়েছে এবং এগ্রিমেন্টে 20,000 টাকা ও অনলাইন পেমেন্ট করেছে, পরে 4,000 টাকা দিয়েছে। এটা তোমরা জানো। তোমাদের কাছে এইটাও এসছিল তোমাদের কাছে। স্বামী স্ত্রী দুজন মিলে ফ্ল্যাটটা ভাড়া করতে গেছিল। পরবর্তীতে বয়ান চেঞ্জ হয়েছে, পরবর্তীতে কথা চেঞ্জ হয়েছে, সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু যেটা প্রথম থেকে হয়ে আসছে আমি সেটার কথা আজকে তোমাদের একটু তুলে দেবো। হয়েছিল এবং কথা হয়েছিল, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চার কথা মালিকও জিজ্ঞাসা করেনি, তারাও বলেনি, বলেছে আমরা সংসার করব। তারপরে যখন 29 তারিখে ভিডিও এসছে, তারপরে যখন 2 তারিখে হইচই পড়ে গেছে ফ্ল্যাট নিয়ে এবং ফ্ল্যাট মালিক পর্যন্ত খবরটা পৌঁছে গেছে যে ওরা এই ঘটনা, তখন ফ্ল্যাট মালিক বয়ান চেঞ্জ করেছে। কিন্তু ফ্ল্যাট মালিক প্রথমে কিন্তু বলেছিল স্বামী স্ত্রী এসেছিল। তাহলে বন্ধুরা ফোকলার সাথে কোথায় সম্পর্ক নষ্ট হয়ে গেল? চাপদাড়িয়াল একটা ছেলে গেছিল আর ফোকলা নিজে বলেছে আমি অনেক দিন, 15 দিন 20 দিন চুলদাড়ি কাটছি না। তাহলে এখানে মিলাতে পারলাম চাপদাড়ি আর কারণ নেই, কারণ সেবক দাদার সাথে ফোনে যোগাযোগ হয়েছে। তোমরা সেই কল পেয়েছো যে তাকে সাক্ষাতে দেখেনি, ফোনে তাদের সাথে যোগাযোগ, মাস্টারমশাইয়ের সাথে তার ফোনে যোগাযোগ। অতএব সেবক দাদা না, টিনুর বাবার চাপদাড়ি নেই, টিনুর দাদার চাপদাড়ি নেই এবং দাদার কথাও বলেছে উঁচু লম্বা টাকমাথাওয়ালা একজন পরবর্তীতে যখন গেছিল ওদের ফ্যামিলির মধ্যে। তাহলে এই চাপদাড়িওয়ালাটা কে? সোনাই কাকার চাপদাড়ি নেই, কারণ সোনাই কাকা প্রথমত লম্বা না, মানে একটু স্বাস্থ্যবান, আর দ্বিতীয়ত সোনাই কাকার দাড়ি একদম পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি সোনাই কাকার রিলসে সিকিউরিটি গার্ডের কাজ পেয়েছে। অতএব সোনাই কাকা না, তাহলে এই চাপদাড়িওয়ালা লোকটাকে। আর সব থেকে বড় কথা, টিনু ফ্ল্যাট দেখতে গেল, ফ্ল্যাট বুক করতে গেল, এগ্রিমেন্ট করতে গেল, ফ্ল্যাট প্রথমে দেখে আমাদেরকে দেখালো না। যাকে নিয়ে গেল ফ্ল্যাটটা দেখতে, আমাদের সেই ক্লিপিংটা আসলো না, একজন ব্লগার। অথচ মাকে নিয়ে যখন জমি দেখতে গেল তখন ফলাও করে বললো দেখো এই জমিটা। গাড়ি দেখতে যখন গেল তখন সেটাও একটা ভিউজ কামালো। গাড়ি দেখতে মাকে নিয়ে, বৌদিকে নিয়ে, দাদাকে নিয়ে গেল, সেটাও আমাদের দিল। অথচ ফ্ল্যাট মালিক বলছে এসছিল স্বামী স্ত্রী দুজনে ফ্ল্যাট বুক করতে, সেই ভিডিও ক্লিপিং আমাদের কাছে আসলো না। তাহলে তোমরা বলবে যে ওর সাথে ফোকলার কোনো যোগাযোগ নেই? একটা টিম গঠন হয়েছে বন্ধুরা। সেবক দাদা, ফোকলা, ফুকলি আর কিছু সেবক দাদার কিছু বোন মিলে একটা প্রোগ্রাম হয়েছে, একটা আলোচনা হয়েছে। কারণ ভেতরের অনেক আলোচনা চলে আসছে, ভেতরের অনেক কথা চলে এসছে, যেগুলো নাকি টিনু কোথাও বলেনি ভিডিওতে। যে ওদের এগ্রিমেন্ট বাবার মার নামে হয়েছে। তারপরে সেবক দাদা ধমকিয়েছে, ওই ফোকলাকে ধমকিয়েছে এবং প্রশাসনিক একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং টিনুকে বকাঝকা করেছে এবং ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেবক দাদা পুরোটা করেছে। এই যে কথাগুলো, এগুলো কি আমরা কোথাও দেখেছি? মানে ওনার, মানে যে করেছে তার ভিডিওতে দেখেছি না? সেবক দাদার না টিনুর দেখেছি কোথাও? দেখিনি তো। তাহলে এই কথাগুলো আসলো কি করে? তাহলে ভিতরে কোনো একটা বোর্ড মিটিং হয়ে এটা আমাদের পাবলিকলি এটাকে করতে হবে। কারণ একটা চাপ এসছে যে ওই ফ্ল্যাটে অবৈধভাবে বসবাস করা যাবে না এবং ভিউয়ার্সরা বলেছে আমাদেরও চোখে নজরে আছে, যদি ফোকলা ঢুকে আমরা ব্যবস্থা নেব। যদিও ওই ফ্ল্যাটটা একটা, মানে কি বলবো, একটা অবিস্মরণীয় ফ্ল্যাট। আজকে নাই বা বললাম, প্রয়োজনার্থে তোমাদের বলবো যে ওই ফ্ল্যাটটা খুব সুন্দর একটা ফ্ল্যাট টিনু বেচেছে, খুব সুন্দর আদর্শ একটা ফ্ল্যাট টিনু বেচেছে। খুব ভালো ফ্ল্যাটটা, ভালো জায়গায় এবং ফ্ল্যাটটার খুব নামডাক আছে। তো যাই হোক, যখন পুরোটা হইচই পড়ে গেছে যে এরকম ফোকলাকে নিয়ে এরকম হচ্ছে, অবৈধ করছে এটা এরকম, তখন ওরা সিদ্ধান্ত চেঞ্জ করেছে। আগে টার্গেট নিতে হবে, ফোকলার সাথে ফুকলির কোনো সম্পর্ক নেই, সেটাকে আগে মানে করতে হবে, বিশ্বাস করাতে হবে। সেই জন্য ফোকলাকে দিয়ে এই যে রিভিল হয়েছে, এটা নাটক। ফোকলা ইচ্ছাকৃত করেছে, এটা করানো হয়েছে, ওকে দিয়ে এটাকে করানো হচ্ছে। এবং টিনু যে টাইটেলগুলো দিচ্ছে এগুলো সব পূর্ব পরিকল্পিত, এগুলো সব একটা ছক হয়েছে। কারণ তোমরা বলো না 27 তারিখে যদি এগ্রিমেন্ট হয় আর সেই এগ্রিমেন্টে যদি ফোকলা দিয়ে থাকে, যদি কারণ মাস্টারমশাই মানে ফ্ল্যাট মালিকের নিজের মুখের কথা, স্বামী স্ত্রী এসেছিল ফ্ল্যাট বুক করতে, তাহলে সেই কথা যদি সত্যি হয়, তাহলে 27 তারিখে ফ্ল্যাট বুক হয়েছে, 29 তারিখে ভিডিও এসছে, এর মধ্যে আজকে কতদিন? আজকে 16-17 দিনের মধ্যে সম্পর্ক একদম 3 মাস কোনো সম্পর্ক নেই না।
ওই যে বলেছে আমি একেও চাই না, ওকেও ডিভোর্স দেবো না। আরে ডিভোর্স দেবে কোথার থেকে? ডিভোর্স দিতে গেলে তো একটা সত্যকে মেনে নিতে হবে। আমরাও তো কিছু খবর রাখি। একটা ডিভোর্স যদি নিতে হয় ওকে, একটা সত্যকে ওকে মেনে নিতে হবে। আর যেটা কোনো দিন টিনু মেনে নেবে না সেই শর্তে, যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত, একমাত্র সেই শর্ত মানলে পরেই ডিভোর্স পাবে ও। আর ও বুঝে গেছে ওর ডিভোর্স পেতে গেলে ওই শর্তটা মানতে গেলে ওর সাংঘাতিক একটা মানে ওয়াইটিতে কাটাছেড়া হবে এবং সাংঘাতিক একটা প্রমাণ এসে যাবে আমাদের সামনে। যদিও আমরা বলে প্রমাণ করার চেষ্টা করেছি বা বলেছি, সেটা দেখিনি, যেটা দেখিনি সেটা বলেছি, কিন্তু সেটা যদি আইনতভাবে প্রমাণ হয়ে যায় তাহলে ওয়াইটিতে মুখ দেখাতে পারবে না ও, মুখ দেখাতে পারবে না ও। সেই জন্য বলেছে আমি ডিভোর্স চাই না। আর কোনো কারণ নেই, কারণ ডিভোর্স দিতে গেলেও ওই শর্তটা মেনে নিতে হবে। ডিভোর্স পেতে গেলে ওইখানে ও বাধা। ওই জন্য বলছে আমি ডিভোর্স চাই না। তাই এখন কি করতে হবে? ছেলেকে নিয়ে খেলতে হবে। ছেলের মায়া মমতা ভালোবাসাকে বিক্রি করতে হবে। যে নাকি পরকীয়া করে পুরুষের সাথে চলে আসার সময় ছেলের জন্য একবারও ভাবে না, বলতে বাধ্য হলাম। সে এখন তার ছেলের জন্য ফ্ল্যাট, ছেলের জন্য সব। তা বলেছিল তো ফ্ল্যাটে ঠাম্মির সাথে থাকবে, কারণ বাবা মার সাথে থাকবে কি করে জানি না। বাবা যখন তখন ডিউটি করে আসেন। তাহলে আমরা ভেবেছিলাম, মানে আমরা না, ওর কাছের লোক যারা শুভাকাঙ্ক্ষী তারা হয়তো ভাবছিল যে ঠাম্মির সাথে নাতনি থাকতেই পারে একটা ফ্ল্যাটে থাকবে। তাহলে ঠাম্মিও তো পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এই সময় নাতনি একটা ফ্ল্যাট নিচ্ছে, ফ্ল্যাটে থাকবে, একটু আয়েস আরাম করবে, নাতনি একটু যত্ন আত্তি করবে, একটু ফ্ল্যাটের সুখ ভোগ করবে। সেখানে পিসির বাড়িতে চলে যাচ্ছে ঠাম্মি, দেখতে পাচ্ছি। গুছানো টুছানো কমপ্লিট। তারপরেও দেখিনি এখনও পুজোর কোনো অ্যারেঞ্জমেন্ট বা পুজোর ঘোষণা। কেন? সোজা রথ, উল্টো রথ, সুন্দর সুন্দর দিন ছিল না, এখনও জিনিসপত্র কেটা হয়নি, এখনও গোছানো হয়নি। ঠাকুরের সিংহাসন নিয়ে এসছে, সেটাকে গোছাতে হবে, মানে বিরাট পরিকল্পনা। একটা ঘর, একটা সংসার গোছানো। সে কিনেই ও খাট খুলেছে, আধ ঘন্টা খাট লাগাবে, আধ ঘন্টা, মাঝখানে হয়তো 1-1.5 ঘন্টা যেতে, বড় জোর একদিন। একটা বাসাবাড়ি গোছাতেও একটা দিন সময় লাগে। মানুষ বাসা চেঞ্জ করে না। এক বাসা থেকে নিয়ে সমস্ত খুলে টুলে তার কি পরিকল্পনা লাগে? পরিকল্পনা করে দিয়ে মানে কি ঠাকুরের সিংহাসন সাজানো টাজানো, মানে বিশাল সময় লাগে, বিশাল মানে পরিকল্পনা। কি বার্ষিকী পরিকল্পনা, সেই বার্ষিকী পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছে। সেই 27 তারিখে ফ্ল্যাট বুক হয়েছে, তারপরে আমরা 29 তারিখে ভিডিও পেয়েছি, তারপরে এতদিন লেগে গেছে ফ্ল্যাট সাজাতে, ফ্ল্যাট গোছাতে, ফ্ল্যাট যেতে, যখন টাকা পয়সা সব অ্যাডভান্স হয়ে গেছে। কথার পৃষ্ঠে কথা এটা এতদিন। তারপরে দেখছি ঠাম্মি সব গুছিয়ে নিচ্ছে, কৃষ্ণনগর চলে যাবে তার মেয়ের বাড়িতে। এগুলো আসে না কথার পৃষ্ঠে কথা? তাহলে ফ্ল্যাটে কে থাকবে? দাদা বৌদি নিশ্চয় নতুন বিয়ে করেছে, ফ্ল্যাটে গিয়ে থাকবে না। তাহলে কে? মাকে নিয়ে থাকবে? তাহলে বাবা এসে খালি বাড়িতে ঘুরে বেড়াবে, বাবা ডিউটি করে আসবে, দেখা যাবে। সেই জন্য বললাম যে ফ্ল্যাট শিফট হতে এমন কিছু আহামরি দিন লাগে না, এমন কিছু দিনক্ষণ লাগে, মানে এমন কিছু সময় লাগে না। আর ওর তো খাটপাট সব রেডি, আর নোট আছে, সব কেনাকাটি রেডি। সেই জন্য বলেছিলাম উল্টো রথে ভালো দিন। আর বলেছিলাম সেবক দাদার গুরুদশা চলছিল। এটা একটা অঙ্ক যে সেবক দাদার গুরুদশা চলছে। সেবক দাদা ওই জন্য গুরুদশার থেকে মুক্তি পেলে, কারণ সবার মুখে শুনছি সেবক দাদা এখন গার্জিয়ান, সেবক দাদা যা বলছে তাই হচ্ছে, সেবক দাদার অনারেই চলছে টিনু, সেবক দাদাই ছেটে ফেলে দিয়েছে ফোকলাকে। যে ফোকলার হাত ধরে এত সুন্দর সংসার, সন্তানকে ফেলে দিয়ে ফোকলাকে নিয়ে চলে আসতে পারে প্রেমকে স্বীকৃতি দেওয়ার জন্য, প্রেমিককে স্বীকৃতি দেওয়ার জন্য সন্তান ফেলেছে, চলে এসছে। সে নাকি এখন সেবক দাদার কথা শুনে ফোকলাকে বিদায় দিচ্ছে, প্রেমিককে বিদায় দিচ্ছে। তোমাদের মনে হয় এটা? মনে হয় যে নাকি নারী ছেড়া ধন ফেলে এসছে প্রেমিকের জন্য? ও এখন তো বুঝতে পেরেছে প্রেমিক মাতাল, প্রেমিকের 3-4টে বিয়ে, এখন বুঝতে পেরেছে তাই। কিচ্ছু না বন্ধুরা, কিচ্ছু না। এটা একটা গ্রুপিজম চলছে, এটা একটা পুট করে দেওয়ার চেষ্টা চলছে। ফোকলার সাথে ফুকলির সম্পর্ক নেই। তাই যদি হতো না, ফ্ল্যাট বুকের সময় তাকে দেখা যেত না। এখন যে যতই বয়ান পাল্টাক, যে যতই অস্বীকার করুক, যে যতই বলুক বাবা মাকে নিয়ে এসেছিল, যতই বলুক বন্ধুরা, সত্যি একবার বেরিয়ে গেলে সে তীর আর ঢোকে না। একবার প্লাস হয়েই গেছে যে কে গেছিল ফ্ল্যাটটা বুক করতে। অতএব তোমাদের বলে দিলাম, কোনো দিনই সম্ভব না। ফোকলার সাথে ফুকলির কিচ্ছু হয়নি, সুখের সাগরে ভাসার জন্য ও ফ্ল্যাটটা রেডি করছে।
আর তার জন্য একটু সেবক দাদা একটু গার্জিয়ান হয়ে সবাইকে এই করছে যে এইভাবে তুমি এটা বলো, তুমি এটা বলো, তুমি টাইটেলে এটা দাও, তুমি ইনস্টাগ্রামে এটা দাও, ফোকাস দাও, এইভাবে তোমরা পরিচালনা করো। আর নিজে লাইভ করবে, লাইভে আবার বলছে নেমন্তন্ন আছে কিনা। ফোকলাকে যেমন সেবক দাদাকে যেমন সেবক দাদার বুনু জিজ্ঞাসা করেছে নেমন্তন্নে যাচ্ছ কিনা, যাবেন কিনা, সেরকম আমিও মাস্টারমশাই, আমারও একজন মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিল যে নেমন্তন্ন নেই, তা বলেছে নেমন্তন্ন কিসে, নেমন্তন্ন তো নেই। তাতেই বুঝেছিলাম যে পুজো হবে না। এরকম খবর, ভেতরের খবর অনেকের সাথেই যোগাযোগ থাকলে হয়। ও যে ওই সেবক দাদার বুনুকে যেমন সেবক দাদা বলেছে কিসের নেমন্তন্ন জানি না তো, সেরকম মাস্টারমশাই নিজের কাউকে বলেছে যে কিসের নেমন্তন্ন জানি না তো, নেমন্তন্ন পুজো তো না, পুজো হলে তো নেমন্তন্ন, আমাকে তো নেমন্তন্ন করেনি, নিমন্ত্রণ, বারবার ভুল বানান বলি। তো যাই হোক, এটাই হচ্ছে আসল ঘটনা, কিচ্ছু না। আমাদের ভিউয়ার্সদের বোকা বানানো হচ্ছে, আমাদের বোকা বানানো হচ্ছে। এবার বলি স্বপ্নের কথা। আরে স্বপ্ন তো একটা কন্টেন্ট, একটা টাইটেলে খেলতে হবে। তাই দুপুরবেলা বাড়িতে খাট টাট গোছানো টোছানো হচ্ছে, খোলাখাটি হচ্ছে, মা বৌদি ভাজ করছে, কাজ হচ্ছে, সে দুপুরবেলা স্বপ্ন দেখেছে। আরে দুপুরের স্বপ্ন সত্যি হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা বলি, বৌদি পাশ থেকে বলছে কিচ্ছু হবে না, ও তুমি দেখেছো ওটা অন্যের হবে, কুকুর ঘেউ ঘেউ করছিল তো, কুকুর কাঁদছিল, তাই জন্য পিসিমণি বলেছে কুকুর কাঁদছে, অন্যের হবে। তো নিজের হবে না, অন্যের হলে খুশি। বৌদির মানসিকতা কি যে ননদকে বলছে চিন্তা করো না, ওটা তুমি নিজের দেখেছো, ওটা পরের হবে, মানে পরের হোক, পরের হোক, মন্তব্য করতেই হবে না, পরের হোক। কি সুন্দর বলছে, চিন্তা করো না, ওটা কিছু হবে না, তুমি তো নিজের দেখেছো, পরের হবে। আমরা স্বপ্ন দেখলে, খারাপ স্বপ্ন দেখলে আমরা প্রথমে ভগবানের কাছে বলি, নয়তো আমাদের মায়েরা শিখিয়েছেন এক বালতি মানে এক মগ জল নিয়ে জলে হাত দিয়ে বলতে হয়, তারপরে মানুষের কাছে স্প্রেড করে দিতে হয়। স্বপ্নটা বলে কি প্রমাণ করতে চাইলি, একদম টাইটেলে খেলে দিলি, টাইটেলে খেলে দিলি। কি মামার বাড়িতে যাওয়ার সময় ইসের ধারে, মানে কোনো নদীর ধারে কোথাও যেন দাঁড়িয়েছিলাম, আমরা দাঁড়িয়েছিলাম, মানে তোরা সেফ ছিলি, তোরা কোনো গাড়িতে ছিলি না, অ্যাক্সিডেন্টটা চোখের সামনে দেখেছিস। মামা বাড়িতে যাওয়ার সময় তার মানে বোঝাই যাচ্ছে তোদের পরিবার ছিল, মানে ঠাম্মি, তুই, মা, বাবা না বাবা ডিউটিতে, দাদা বৌদি সবাই হয়তো পিসির বাড়িতে যাচ্ছিলি, মানে মামার বাড়িতে যাচ্ছিলি, তখন কোথাও একটা দাঁড়িয়েছিস, এই স্বপ্নটা দেখেছিস, তো তোদের ওপর দিয়ে কোনো আঁচ যায়নি। তোর স্বপ্ন থেকে সেটাই বোঝা গেল যে তোরা একটা কোনায় দাঁড়িয়েছিলি, মানে ওরকম অ্যাক্সিডেন্ট চোখের সামনে হয়েছে, সেটাও তোকে কন্টেন্ট বানাতে হলো। তোর দুঃস্বপ্নটা তোকে কন্টেন্ট বানাতে হলো, কারণ তোর এছাড়া আর কোনো কিচ্ছু নেই তোর ভিডিওতে। কারণ তুই জানিস আজকে পুজোর ভিডিও দিতে পারবি না, তাহলে কি দিবি? তাহলে একটা স্বপ্নের কন্টেন্ট দিয়ে দিই, একটা দুঃস্বপ্ন, আর সেটাকে নিজের জীবনের উপর দিয়ে চালিয়ে দিলি যে আমার একটা দুঃস্বপ্নে আমার সব শেষ হয়ে গেল, নিজের জীবন দিয়ে চালিয়ে দিলি। কি শেষ হলো তোর? শেষ হওয়ার বাকি আছে কিছু? তোর শেষ হওয়ার তোর বাকি আছে? শেষ সেদিনকেই তো সব হয়ে গেছে, যেদিনকে সন্দীপের বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছিস, সেই দিনকে তো সব শেষ হয়ে গেছে। যেদিনকে সন্দীপের বাড়িতে বসে, সন্দীপের ঘরে বসে অন্য পরপুরুষের সঙ্গে সেক্স চ্যাট করেছিস, সেদিন সব শেষ হয়ে গেছে। ছেড়ে দিয়ে সেই দিনকেই তোর কোনো একটা দশা লেগে গেছে, সেই দিনই তোর সব শেষ হয়ে গেছে। তো নতুন করে কিচ্ছু শেষ হওয়ার নেই, কিচ্ছু তোর শেষ হওয়ার নেই, তোর শেষ সেই দিনকে হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এইটুকুই বলার ছিল। পুরোটাই নাটক করছে এবং এটা একদম একটা গেম প্ল্যানিং হয়েছে, এর মধ্যে ফোকলাও আছে, বোঝাতে পারলাম? আর এটা যে কে অর্গানাইজ করেছে আর কে যে এর মানে কি বলে মাস্টার মাইন্ড, সেটা তোমরা নিশ্চয়ই জানো, নাহলে আমরা দেখেছি দিনের পর দিন, আমরা ওর ভিডিওতে ফোকলার অস্তিত্ব বুঝতে পেরেছি। কদিন আগে রিসর্টে ঘুরতে গেছে, সেই ভিডিও ক্লিপিং মানে ছবি এসছে, আমরা বুঝি প্রত্যেকটা মুহূর্তে ফোকলার উপস্থিতি বুঝি, হয়তো দেখায় না, বুঝি। তো অতএব ও যে পুরোটাই নাটক করছে, ভবিষ্যৎ কি বলবে সেটা ভবিষ্যতের কথা, কিন্তু বর্তমানে ও যে পুরোটাই নাটক করছে সেটা তোমাদের শুধু বলে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও যদি মাথায় কোনো অঙ্ক খেলে তাহলে আবার আসবো তোমাদের সামনে রাত্রিবেলায়। তো চলো আজকে পর্যন্তই, টাটা।